Nitai Gauranga Jaya, Nitai Gauranga Jaya.
दीक्षा तो नीले ना जने ना शुने गुरु के आश्रय करले কিন্তু কিছু নাও আমার কোনো গুরু হওয়ার যোগ্যতা নাই আমি গুরুটু নয় ওই তোমার দাদু গুরু কিন্তু অনেক সিদ্ধ পুরুষ ওই দাদু গুরুর কৃপায় তোমরা পেলে আমার গুরু হওয়ার যোগ্যতা নাই কিন্তু আমার গুরুদেবের যোগ্যতা আছে আর সেই গুরুদেবের থেকে এই প্রকাশগুলো পেয়েছি এই যে কীর্তনগুলো কোনো গ্রন্থে নাই এগুলো আমাদের পরম্পরা নিত্য বংশ আমরা নিতাই সাদের বংশ জানো আমাদের পরিচয় নিতাই সাদের 14তম পুরুষ আমার দাদু গুরু আমার গুরুদেবের 14তম পুরুষ নিতাই সাদের রক্ত এখনো জগতে আছে এটা মনে করো সেই দাদুগুরুর মুখের কথাই কীর্তনগুলো কোনো পদে নাই এগুলো জানো যে কোন ঘরে আশ্রয় গ্রহণ করেছো ভজন নাই বা করলে জীবনে যদি সঠিক পথে পড়ে থাকো তা এই জীবনে ওই কেউ চুলি মুড়ি থাকবে কিন্তু যে জঙ্গলে পড়ে থাকো তাহলে ভূত প্রেত দাঁড়াতে থাকবে এই যে সম্প্রদায় অনুগত্য পরম্পরা মহাজন অনুগত্য রাস্তায় পড়ে থাকবো কেউ না কেউ চুলির মুড়ি ধরে আপন করবে এই গর্ব করে প্রাণ করে বলতে পারবো আমার নিতাই সাদের গো নিতাই সাদের গো অল্প সৌভাগ্য হয় না আমরা এইভাবে চিন্তা করছিলাম গুরুতত্ত্ব সম্বন্ধে অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু করুণা করে প্রভু করুণা করে বন্ধন মুক্ত করে সঠিক জায়গা নিয়ে আসে এই জগৎময় গুরুতত্ত্ব সম্বন্ধে বিভিন্ন প্রকার সমস্যা কারো মন্ত্র বীজ আসতে বৃক্ষ নয় বৃক্ষ বীজ নয় অনেক সমস্যা যার করুণায় তুমি ভক্তি পাওয়া যার করুণায় ভজন পাওয়া সেটা গুরুদেবের গুরুদেব যদি একবার সঠিক না হয় গুরুতত্ত্ব তাহলে এই সব সাধারণ মনে করুন অনুগত হও রাধাকুণ্ডে বাস পেলে অনেক কোটি জন্মের স্বীকৃতির ফলে কিন্তু এবার ভজন করতে হবে জায়গা কিনলে ঘর কিনলে রাধাকুণ্ডে বাস হবে না ভজন করলে রাধাকুণ্ডে বাস হবে রাধাকুণ্ডে কুকুরগুলো বাস করছে বাদরগুলো বাস করছে লাভ কি প্রেম আছে কিন্তু যে ভজন করে তিনি উত্তম তিনি কিঙ্করি তিনি কিঙ্কর্য তিনি রাধারানীর দাসী রাধাকুণ্ডে কত হাজার জন বাস করছে তারা পেটের জন্য আসছে বাংলায় খেতে পায় না বৃন্দাবন গেলে খাবার অভাব নেই খাবার অভাবের জন্য আসো তাহলে পেটটা চলবে আর যদি মনে করো যে মনের অভাব আমার পূর্ব জন্মের অনেক কিছু হারিয়ে ফেলেছি আমি এই জন্মে আমি সে হারানো বস্তু পেতে চাই তাহলে তোমাকে গুরু অনুগত্য ভজন করতে হবে এই গুরু অনুগত্য ভজন করলে সে হারানো জিনিসগুলো গুরুদেব কৃপা করে তোমাকে দেবে আমি এনেছি ঔষধি কাশিবার লাগিয়ে গুরুদেব হলো ভগবানের গুরুদেব কি ভগবানের প্রতিনিধি ভগবান তোমার সামনে রাখবে না গুরুদেব গুরু এবং বৈষ্ণব কৃপা করে যে তোমার চুলির মুঠি ধরে ওই চুলির মুঠিটা হলো ভগবান কৃপা ভগবান তার ভিতর থেকে প্রেরণা দিয়ে তোমার চুলি মুঠি ধরাচ্ছে তোমার নিজের ইচ্ছা নয় এমনকি তুমি যে এখানে এসেছো তোমার ইচ্ছা নয় তোমাকে বন্ধন মুক্ত করার জন্য কৃপা করার জন্য ভগবান নিয়ে আসছে এটা অনুভব করতে এই জন্য গুরু কৃপা হে কেবল জগতে অন্য কৃপা বলিনি অন্য ভগবানের কৃপা কেবলম বলিনি গুরু কৃপাই কেবলম গুরুদেবের চরণে যদি একবার শ্রদ্ধা থাকে মানে ভগবান পাওয়া দুর্লভ নয় গুরুদেব পাওয়া দুর্লভ সৎসঙ্গ পাওয়া দুর্লভ ভগবানের মন্দিরে গেলে ভগবান দর্শন থেকে কি বুঝলে কিছু বলবে না কিন্তু আমার জন্ম জন্মান্তর কত অজ্ঞানতা কত অজানা এগুলো গুরুদেব পরম দয়াল সেই গুরুদেব আমাকে জ্ঞান বাতি জ্বালিয়ে দিয়ে আমাকে অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করবে এই হলো পরম দয়াল সেই গুরুদেব হবে নিষ্কিঞ্চন ধাম নিষ্ঠা নাম নিষ্ঠা ব্রত নিষ্ঠা হরিনাম নিষ্ঠা এই যে কোনো গুরুদেবের দ্বারা বন্ধ করতে হবে কারো খুঁজলাম মন্ত্র দিলে গুরু হয় না যখন শিষ্যকালে দীক্ষাকালে শিষ্যকালে আত্মসমর্পণ ওই আত্মসমর্পণ করা মানে শিষ্যের সমস্ত দায়িত্ব গুরুদেবের আসে সারা জীবনের সমস্ত দায়িত্ব গুরুদেবের আসে আর এই গুরুদেব ভজন করে কিভাবে ভজন করে সে গুরুদেব যে ভজন না থাকে তো তোমার অন্ধকার কেমন করে হরণ করবে আমি নিজে যে অন্ধকার থাকি
এই জন্য ত্যাগ বৈরাগ্য নিয়ম নিষ্ঠা করে ভজন করার প্রভাবে শিষ্যগণ একবার দেখার জন্য নয়। এটা মনে রেখো, গুরুতত্ত্ব সম্বন্ধে ভক্তখণ্ডরা দেখবা যে গুরুদেব কোন তত্ত্ব, আর ধামের গুরুদেব পারা অনেক কোটি কোটি জন্মের শক্তি, একজন নয়। আজকে পাঠে বলছিলাম যে একজন ঋষি এই বৃন্দাবনে বাস করার জন্য হাড়ের পাহাড়ে গিয়েছিল প্রার্থনা, প্রভু আমার একটাই ইচ্ছা, আমি বৃন্দাবনে বাস করবো। যতবার মারা গেছে ততবার হাড়গুলো নষ্ট হয়নি, মর্যাগুলো নষ্ট হয়নি, এতবার পাহাড়েই থাকবো। তারপরে ভগবান করুণা করে বলল, তুমি বৃন্দাবনে বাস করতে চাও, কিন্তু আমার তো অধিকার নাই বৃন্দাবনে বাস দেওয়ার। আজকে পাঠগুলো শুনবা, রাধারানী হলো বৃন্দাবনের একমাত্র অধিকার দেবতা। রাধারানী যদি করুণা করে তবে বৃন্দাবন বাসাবে, আমি ভগবানের আমার অধিকার নাই। পুরাণ থেকে বলছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে প্রার্থনা করলেন, প্রভু রাধে, আমার ভক্ত বৃন্দাবনে বাস করতে চায়, তুমি একটু করুণা করো। বলেন, প্রাণেশ্বর তুমি করুণা করিনি। রাধারানী বলছেন, আমি তুমি যার জন্য সুপারিশ করছো, আমি নিজেই যাবো অযাচিত ভাবে, এই জন্য তো আমার করুণাময়ী। রাধারানী অযাচিত ভাবে তার কাছে গিয়ে মানে সারা জীবন তোর আমি কৃপা করলাম, এই তপস্যার ফল হলো আমার কিঙ্কর কিঙ্করেই সারা জীবন সেবাদাসী হয়ে থাকবে। এগুলো শুনতে হরি কথা শুনবো। বৃন্দাবনে বাস করলে ভূতগুলো বাস করছে, সাধু সঙ্গে হরিকথা না শোনা পর্যন্ত ভজনটা পরিভক্ত দশা হবে না। বৃন্দাবন ভজন কি, সাধন কি, সাধ্য কি, এটা জানবো কোথার থেকে? হরিকথার মাধ্যম দিয়ে। এই যে হরিকথায় যদি রুচি না হয়, তাহলে এখন ভক্তি শুরু হয়ে হাট পাট চলছে, ভক্তি যন্ত্রপাত চলছে, কিন্তু অহেতুক ভক্তি পেতে গেলে হরিকথার মধ্য দিয়ে রুচি চায়। রাধারানী বললাম না, এই সখীগণ, আমার কৃষ্ণকে না পায় দুঃখ নাই, কৃষ্ণ কথাকে যারা বঞ্চিত না হয়, তো মানে কৃষ্ণকে না পায় দুঃখ নাই, কিন্তু একটা মুহূর্ত কাল কৃষ্ণকে কথা ছাড়া আমি মৃত্যু সমাবস্থা। এই জন্য মনে রেখো, আর গুরুদেবের মুখের থেকে হরিকথা শোনা মানে কি, তার সারা জীবনে ভজনের শক্তি। কোন গুরুদেবের মুখের থেকে হরিকথা শোনা মানে, আমার গুরু মহারাজ যখন কথা বলেন কি মানে গ্রন্থ কথা নয়, সারা জীবন ভজন করতে করতে নিজে অনুভব পেয়ে যেটা বাস্তব পেয়েছেন, সেই কথাগুলো বলে। আর এই কথাগুলো ব্রহ্মাস্ত্র, এই কথাগুলো ব্রহ্মবাণী, যা ঘুমতে কোনো পাবে না। কেন? এই ভজন করতে করতে ভিতর থেকে শক্তি আসে, এই শক্তির প্রভাবে এই কথাগুলো জগতে প্রকাশ পায়। আর এই কথাগুলো যদি কেউ বিশ্বাস করে শ্রদ্ধা করে নেয়, তার কথা বলো, তুমি গুরুদেবের সেবা করবা কেন? গুরুদেবের যদি অনুগত্য ভজন করো, আর গুরুদেব যদি তোমার চিন্তা করে, তাহলে তোমার তো ভগবান পাওয়া হয়ে গেছে। গুরুদেব যদি কোনো শিষ্যের চিন্তা করে, তাহলে তার ভগবান পাওয়ার দরকার নাই। কেন তার চিন্তা করবে? মানে যে শিষ্য ভজন করবে তার চিন্তা করবে তো। গুরুদেব কার চিন্তা করে? যে শিষ্য গুরুদেবের অনুমতি ভজন করে তার চিন্তা করে। আর তার চিন্তা করা মানে তার সমস্ত বন্ধন মুক্ত হয়ে গেল। কথাগুলো মনে রেখো, বৃন্দাবন বাস করো, কিন্তু ভজন করলে বৃন্দাবন বাসের সার্থকতা হবে। রাধাকুণ্ডের তীরে তো বেটা অনেক ভাগ্য করবে এসছো, হরিনামটা নিলে, কিন্তু সেই তো নিয়ে চলে গেলে, কিন্তু কিছু করো তা পাবে না। জগতে অনেক সঙ্গ পাবে, কিন্তু সাধু সঙ্গ গুরু সঙ্গ পাবে না। এটা হলো সুদুর্লভ, দুর্লভ না সুদুর্লভ। রোজের গুরুকরণ করা, এগুলো পূর্বপুরুষ জন্মের শক্তি ছাড়া হয় না। রাধাকুণ্ডের তিলক করলে রাধারানীর নজর লাগবে আমার। রাধাকুণ্ডের তিলক না পড়লে ব্রজ প্রেম হবে না। মহাপ্রভু নিজেই বললেন, না বললো ভট্ট, এই দেখা মাত্র রাধা প্রেম হবে। এই দেখলে আমি যে রাধাটাকে ভালোবাসি, তার প্রথম প্রমাণ কি? বলে দিল গোপীপদ রস, দেখা মাত্র প্রেম হবে। এখানে দ্বারকার রস, ঐশ্বর্য মাধুর্য, ওই ঐশ্বর্য মার্গে তমগুণ রজগুণ আসলে মাধুর্যময়ী। এই তত্ত্ব জানতে হবে। এই জন্য তো সমস্ত জগৎময় 80% আবার নতুন করে বৃন্দাবনে এসে দীক্ষা করে ভজন করছে, জানো? আবার 80% জগতে অন্য জায়গায় দীক্ষা নেবার পরে আবার 80% বৃন্দাবনের দ্বারা দীক্ষা নিয়ে ভজন করছে। বৃন্দাবন হলো ভজনের উত্তম।
এই জীবনে ভগবানকে পেতে চাও তোমাকে ভজন করতে হবে, তারপরে যে অনুগত্য যে ভজন করো তবে এই জীবনে বর্ণমুক্ত হবে। যাদের একবার বাতি জ্বলে গেছে তারা বৃন্দাবন আসছে, আসছে না তাই? এক জীবনে হবে না, এক জীবনে হবে না। ভজন করো তখন বুঝতে পারবা যে কোথায় আসলে আর কোথায় আশ্রয় করলে। লও নাম কৃষ্ণ নাম জপ নাম, লও নাম কৃষ্ণ নাম জপ নাম, লও নাম কৃষ্ণ নাম জপ নাম, তত বলিতে কথা বলিতে রাজা কিছু না, তত বলিতে কথা বলিতে কৃষ্ণ না, তত বলিতে কথা বলিতে রাজা কিছু না, তত বলিতে
মধুলতা হরি নাম जय श्री राधा मदन मोहन जी लाल की श्री राम संकीर्तन की समस्त भक्त वृंद की श्री आनंद की जय जय श्री राम निताय गौर हरि बोल हरि बोल
জয় শ্রী এই নারায়ণ এই জন্য সঙ্গে থাকো